নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। শনির শুভ প্রভাবে 5 রাশির সুখের দিন শুরু হতে চলেছে, অর্থাৎ 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে শনি রাশি পরিবর্তন করছে। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগামী 2.5 বছর এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু গুড লাক আসতে চলেছে। লিখে রাখুন, অর্থাৎ একদম জুডিয়াকের শেষ রাশি মীন রাশিতে, জড় রাশিতে শনির প্রবেশ। 5 রাশির সুখের দিন কিন্তু শুরু হতে চলেছে। দেখুন, শনি নিয়ে অনেকেই ভয় করেন, শনি নিয়ে অনেকেরই ভয় ভীতি রয়েছে যে শনি মানে জীবনে প্রচুর সমস্যা। দেখুন, শনি 7.5 তখনই আপনাকে খারাপ ফল দেবে শনি যখন আপনার অশুভ থাকবে। শনি আপনার যদি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে, শনি যদি রাহুর সাথে থাকে, শনি যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, শনি যদি রাহুর নক্ষত্রে অবস্থান করে, শনি যদি নিচস্থ হয় বা শনি যদি অষ্টম বা দ্বাদশভাবে অবস্থান করে, অথবা শনি এবং রবি যদি একত্রে অবস্থান করে, এই 7.5 কিন্তু পীড়াদায়ক হয়ে থাকে। অনেকের কর্ম হানি হয়, প্রচুর কর্মের জায়গাতে সমস্যা দেয়, ব্যবসা চলছিল ব্যবসা ডাউনফল করে যায় এবং ঋণের বোঝা, প্রচুর দেনা ঋণ চলে আসে এই 7.5-তে। যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে এবং আপনার যে বাস্তুক্ষেত্রে শনির জায়গাটা যদি অশুভ থাকে, অবশ্যই এই সমস্যাগুলো কিন্তু দিবে। শনি আমাদের কর্মের কারক গ্রহ, অর্থাৎ আপনার জীবিকা কেমন হবে সেটা শনি দেখবে। আপনি কত বয়সে, কোন বয়সে আপনি প্রতিষ্ঠা পাবেন এটা শনি দেখে। শনি কি করে? শনি যে কোনো কিছুতে লেট করায়, অর্থাৎ শনি যে কোনো কাজ দেখবেন লেট করে, ধীর গতিতে কিন্তু হয়। দেখবেন শনির 7.5 অথবা শনির ডাইয়া বা শনির যদি মহাদশা চলে আর সেই শনি যদি আপনার ক্ষেত্রে মারক হয়, সমস্যা আরও 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। শনি বেসিক্যালি আমাদের কিন্তু যেভাবে অবস্থান করে এবং যে যে ভাবগুলোতে দৃষ্টি দেয় কি না, সেই ভাবগুলো কিন্তু পীড়িত হয়। অর্থাৎ শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ, অর্থাৎ যেভাবে শনি দৃষ্টি দেয় সেটা কিন্তু নাশ করে দেয়। তাই আমি বারবার বলি, অনেকে রয়েছেন যে শনি খারাপ রয়েছে, শনিবার দিন আমি শনি মন্দিরকে পূজা দেব, শনি মন্দিরে তেল নিবেদন করব না। দেখুন, যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয়, যেখানে শনি চোখ রয়েছে সেই মন্দিরে যাবেন না। যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা অবশ্যই যান, বিশেষভাবে লাভ পাবেন। এবং শনিকে শান্ত করতে অবশ্যই হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ অবশ্যই আপনি নিবেদন করুন, তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন। কারণ সমস্যা তো রয়েছে, এই সমস্যার সমাধানের একমাত্র পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন না, একের পর এক সমস্যা, আপনি ঋণে জড়িয়ে গেছেন, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, দেখবেন শনি, বা আপনার কর্মের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, শত্রুতা। দেখো শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে। আমি বারবার বলি, শনি জব দেতা হয় তো ছাপ্পার পারকে দেতা হয়, অর্থাৎ যদি শনি দেয় কি না, আপনাকে রোড়পতি থেকে করোড়পতি কিন্তু করে দিবে। আর শনি যদি আপনার অশুভ থাকে, আপনাকে করোড়পতি থেকে রোড়পতি কিন্তু করে দিবে। আমি অনেক জন্মকুণ্ডলিতে দেখেছি, ভালো জীবনযাপন চলছিল, অতিরিক্ত ভালো জীবনযাপন, কিন্তু শনি অশুভ হওয়াতে মানে তার জীবনে একটা অন্ধকারের ছায়া নেমে আসলো। কেন নেমে আসলো?
শনির প্লেসমেন্ট খারাপ, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, শনির দশা বা মহাদশা চলছে, শনি আপনার লগ্ন সাপেক্ষে মারক গ্রহ, এই জায়গাগুলো যদি থাকে কিনা সমস্যাটা আরও 3 গুণ বৃদ্ধি করে। তাই যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের একমাত্র উপায় সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর এই 29শে মার্চ থেকে শনির যে রাশি পরিবর্তন, এই 5 রাশির বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে, অর্থাৎ এই সময় থেকে আপনারা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির গাঢ় যোগ, আকস্মিক ধন প্রাপ্তি, কোনো প্রপার্টি থেকে লাভ বা কোনো সম্পত্তিগত সমস্যা চলছিল সেই সমস্যা আপনাদের দূর হবে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিতে চলেছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ সুখের দিন শুরু হতে চলেছে বৃশ্চিক রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদেরও 29শে মার্চের পর থেকে আপনাদের কিন্তু সুখের দিন শুরু হতে চলেছে। ভাগ্যভাবে শনি অবস্থান করছে সপ্তমপতি, অর্থাৎ যারা বিজনেস করছেন বিজনেস থেকে বড় ধরনের লাভ পাবেন। আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ, সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃষ রাশি, একাদশভাবে আপনার নবমপতি দশমপতি একাদশভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের প্রবল সম্ভাবনা এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন বৃষ রাশি এবং আর্থিক স্থিতির পাশাপাশি আপনাদের কোনো প্রপার্টি থেকে বা কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। বৃষ রাশি আপনাদের আর্থিক লাভ দেখা যাচ্ছে। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশির সুখের দিন শুরু হতে চলেছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে ভালো লাভ হতে চলেছে, শুভ বিবাহ, ডেলি ইনকাম, বিজনেস এই জায়গাগুলো এবং কর্ম চাকরি পাওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনাদের যাদের ব্যবসা বসে গেছিল মকর রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে লাভ দিতে চলেছে। একদম অন্তিম এবং শেষ রাশি বেশ কিছু লাভ পেতে চলেছে, সেই রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি। মিথুন রাশির কর্মপ্রাপ্তির একটা বড় যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশন, আপনাদের ডেজিগনেশন চেঞ্জের কিন্তু সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয় কমেন্ট